আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে হাসিনা আপু মাত্র 500 টাকা ইনভেস্ট করে কোটি টাকার মালিক হলেন আদা চাষ করে। তো চলুন ফার্স্ট অফ অল আমরা দেখে আসি আদা চাষ কিভাবে করতে হয়। বস্তায় আদা চাষ করতে গেলে প্রথমে একটি বস্তায় 3 ঝুড়ি মাটি, 1 ঝুড়ি বালি, 1 ঝুড়ি গোবর সার ও 25 গ্রাম ফিউরাডন লাগবে। পানি নিষ্কাশনের সাহায্যে ফিউরাডন কাজে দেয় এবং ওই পোকার উপদ্রব থেকেও রক্ষা করে। মাটির সঙ্গে গোবর, বালি, ফিউরাডন ভালোভাবে মিশিয়ে বস্তায় ভরে ঝাঁকিয়ে নিতে হবে। সম্ভব হলে 1 চামচ পটাশ সার মিশিয়ে নিন। আলাদা একটি বালি ভর্তি টবে 3 টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিন। এখানে বলা রাখা ভালো, আদার কন্দ লাগানোর আগে ব্যাবিস্টিন দিয়ে শোধন করে নিলে ভালো হয়, এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে। চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। শোধনের পর আধা ঘন্টা ছায়ায় শুকিয়ে নিতে হবে। 20 থেকে 25 দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে 3 জায়গায় বসিয়ে দিন। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর 2 মাস পরে 8 চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে। মাঝে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়। এপ্রিল মে মাসে আদা লাগালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোলার উপযুক্ত হয়ে যাবে। একটি বস্তায় 3টি গাছ থেকে 1-1.5 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি চাষ করা যেতে পারে, যেমন মরিচ, টমেটো, লেটুস প্রভৃতি। সেজন্য করে নতুন কোনো মাটির প্রয়োজন নাই, ওই মাটিতেই চাষ করতে পারবেন। এখন আসি হাসিনা আপু মাত্র 500 টাকা ইনভেস্ট করে আদা চাষে কোটি টাকার মালিক কিভাবে হলেন। তিনি প্রথমত ছাদে অল্প অল্প করে আদা লাগাইছিলেন। তারপর আস্তে আস্তে এটা বাড়তে শুরু করে আদার পরিমাণ, এবং এটা এক পর্যায়ে দেখা যায় বিঘাকে বিঘা আদা চাষ করে। এভাবেই মূলত উনি কোটি টাকার মালিক হয়ে যান। আদা চাষ করার পর যে ফলনগুলো পায় মূলত সেগুলো বিভিন্ন জায়গাতে রপ্তানি করে থাকে হাসিনা আপু। তো আমাদের উচিত তার কাছ থেকে এইসব শেখা, যে আমরা বেকার বসে না থাকে কোনো না কিছু একটা শুরু করতে পারি। অল্প ইনভেস্টমেন্ট করে কিন্তু ভালো কিছু করা সম্ভব। অবশ্যই তা হাসিনা আপু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ধৈর্য ধরে যদি কোনো কিছুতে আমরা লেগে থাকি, অবশ্যই সেটার আমরা সফলতা পাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে